গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার। এখনও এক সপ্তাহ বাকি আমাদের এই অসুখটা কাটতে। এক সপ্তাহ পর আমাদের এই অসুখটা কাটবে। আর দুদিন ধরে ভিডিও করিনি, সত্যি কথা বলতে একদম মন মেজাজ ভালো নেই। মন মেজাজ ভালো নেই তার কারণ হচ্ছে মুখের এই অবস্থা। না মুখে কিছু দেওয়া যাচ্ছে, তেল সাবান কিছু দেওয়া যাবে না, প্রথম কথা। কোনো কিছু মাখা যাবে না, ঠিক আছে। আর মানে গায়ে কোনো সাবান দেওয়া যাবে না, কিছু করে যেন এত অস্বস্তি করছে না, আমি মানে পারছি না। তাই জন্য আমি আর ভিডিওটা অনই করিনি দুদিন, এতটাই আমার বিরক্ত লাগছে। আসলে কি বলো তো, শীতকাল হলে না একরকম হয়, শীতকালে ওয়েদারটা ঠান্ডা থাকে, কোনো ব্যাপারই না, তুমি নিজের মনের মতো করে যেরকম থাকো। মানে আমার জ্যাঠা শ্বশুর মারা গেছিলেন, উনি শীতকালে মারা গেছিলেন, তো এতটা না প্রবলেম হয়নি, মানে কেটে গেছে, ঠিক আছে। ওই দেখতে দেখতে 13 দিন বেরিয়ে গেছে, অতটা কোনো প্রবলেমেটিক কিছু হয়নি। কিন্তু এই এখন একেতে এরকম পচা গরম, তাও তো যদি 42-43 ডিগ্রিতে হতো আমি মরে যেতাম, লিটারেলি আমি মরে যেতাম। কিন্তু যেহেতু এই একটু গরমটা কমেছে তো ঠিক আছে, সহনশীল, কিন্তু তা বলে মানে নেওয়া যাচ্ছে না। সব থেকে অস্বস্তিকর চিউড়ি, আমি চিউড়ি নিতে পারছি না, গায়ে আমি সাবান দিতে পারছি না। আমার ডেইলিকার একটা রুটিন থাকে, জাস্ট কিচ্ছু না, আমার স্কিন কেয়ার এত কিছু বলে কিচ্ছু নেই। বেসিক কথা বলছি, আমার মানে হাজারো একজনের দেখা যাবে যে আমার এই আমি স্কিন কেয়ার করি, আমি এই করি, আমি সেই করি, আমি কিচ্ছুটি করি না, বিশ্বাস করো কিচ্ছুটি না, ঠিক আছে। নর্মালি আমি আমার চুলে 3 দিন অন্তর অন্তর শ্যাম্পু দেওয়াটা বাঞ্ছনীয়, আমি দিতেই হবে, নাহলে আমার মাথা যন্ত্রণা করবে, যেটা শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। একদম মুখটা আমি যথারীতি যে তোমার ফেস ওয়াশটা আছে সেটা দিয়ে আমি মুখটাকে ক্লিন করি, ক্লিন করে আমি ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। কোথাও ঘুরতে গেলে মেকআপ করি, আদারওয়াইজ তো মেকআপ করি না, সবসময় তো মেকআপ করে থাকা সম্ভব নয়। ঘুরতে গেলে আমি জাস্ট মেকআপ করি, আর আদারওয়াইজ ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। গায়ে আমার ডেইলি সাবান পরবে, না হলে আমার দিন কাটবে না, এটা হচ্ছে আমার রুটিন। যে আমি গায়ে দিন আমার কি না অভির জামা কাপড় কাচতে পারছি, না আমার জামা কাপড় কাচতে পারছি, কী যে অস্বস্তিকর পরিস্থিতি। যাদের জীবনে ঘটে তা সবার জীবনেই আশা করি ঘটে, এমন ঘটনা সবার জীবনেই ঘটে বলো, জানি না। আর এই তো আমরা জানতে পেরেছিলাম শুক্রবার দিনকে, আজকে হচ্ছে মঙ্গলবার, মানে ধরো শুক্র শনি রবি সোম 4 দিন কেটে গেল, আজকে হচ্ছে 5 দিন, মানে আজকে হিসেব মতো ওনার 7 দিন, উনি বুধবার মারা গেছেন, আজকে 7 দিন। আমাদের সব কিছু মিটে যাবে হচ্ছে আজকে মঙ্গলবার, তার পরের মঙ্গলবার সব কিছু মোটামুটি, মানে মোটামুটি সব কিছু মিটেই যাবে। আর তোমার কি বলে, সেটা বলতে গেলাম, দেখেছো ভুলে গেছি, আমার না এটা অভ্যেস, আমার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, কোনো একটা কথা বলতে বলতে পট করে ভুলে যাই আমি। এবার আমি যেটা বলবো সেটা কি আর উল্টো দিকের মানুষ ধরিয়ে জানবে, ঠিক আছে। আমি অভিকে জিজ্ঞেস করি কী যেন একটা বলছিলাম, কী যেন একটা বলছিলাম, কী যেন একটা বলছিলাম বলতে কি ভুলে যাই, আমার মনে থাকে না। হ্যাঁ, এটা আমার ছেলের খেলনা, পপাগুলো বেশ ভালো লাগে, মাইন্ড রিল্যাক্সিং গেম, মানে ও বোঝে না কিন্তু আমাদের ভালো লাগে। যাই হোক, তো ওই হচ্ছে কত পরের মঙ্গলবারের মধ্যে সব কিছু মিটে যাবে, তখন একটুখানি ক্লিয়ার হবে। আমি তো বলছি আমি যখন চুলে শ্যাম্পু করবো না, আমার এরকম করলে এত চুল বেরিয়ে আসবে, আমাদের টানবো যখন এত এত থোক থোক চুল বেরিয়ে আসবে। কিছু করার নেই, চিরুনি না পড়লে, তেল সাবান না পড়লে চুলে যা অবস্থা হয়। সাবান নয়, শ্যাম্পু। লোকে বলে চুলে তেল সাবান, তেল সাবান তো নয়, শ্যাম্পু পড়তে হবে। আর এই খাওয়া কি যে কাটছে বন্ধু, কি বলবো তোমাদেরকে গো বন্ধুরা, কি যে কাটছে, কি আর বলবো। এক খাওয়া দাওয়ার ঝামেলা, দেখো নিরামিষ খাওয়ার ঝামেলা বলছি না কিন্তু, যে নিরামিষ খাওয়ার ঝামেলা খেতে না, আমার নিরামিষ খেতে ভালো লাগে, ঠিক আছে, নিরামিষ খাবার ভালো, ঠিক আছে, কিন্তু রান্না করা, দেখো যাদের বাড়িতে একদম সবাই সেদ্ধ ভাত খেতে ভালোবাসে, তাদের বাড়িতে তেল মশলা খাওয়া নিয়ে প্রচুর ন্যাক, তাদের বাড়িতে ঠিক আছে, তাদের সেদ্ধ ভাত করে দিলে তাদের এমনি দিনেও খাটনি কম, এই দিনেও খাটনি কম, তাদের কোনো ব্যাপার না। কিন্তু আমার মতো ঘরে যেখানে আমার মানে বরের নিরামিষ বলতে হচ্ছে ডিম, ঠিক আছে, আমার প্রতিদেব মানে ডিম যখন হয় তখন বলে নিরামিষ হয়েছে, তো আমার বরের কাছে ডিমটা হচ্ছে নিরামিষ, তো সেই মানুষটাকে রেঁধে খাওয়ানো মানে কতটা জটিল ব্যাপার, বুঝতে পেরেছো। যে মানুষটা ডিমকে নিরামিষ বলে তাকে আমি কি সেদ্ধ ভাত করে দেবো, কি নিরামিষ করে দেবো,
জানি না বাবা, আজকে আবার দেখো ওটাই টেনশন। এখন আপাতত পরের সোমবার যতদূর আমি জানি না সঠিক, যতদূর ধারণা পরের মঙ্গলবার দিনকে আসবেন না, মানে মৎস্যমুখী যাকে বলে এক কথায়, পরের মঙ্গলবার দিনকে। তো আজকে মঙ্গলবার, মানে সোমবার অবধি এখন আমাকে কনস্ট্যান্ট রান্না করে যেতে হবে। এবার ওই যে দুবেলা যে রান্না না, মাছ ভাত যখন হয় কি যে একটা তরকারি করি বা মাছের ঝোল করি, সেটা দিয়ে রাত্রিবেলা রুটি খাওয়া হয়ে যায়। এবার বাইরের তো কিছু আমরা খেতে পারবো না, যথারীতি বাইরে যেহেতু কিছু খেতে পারবো না, সেই জন্য তোমার বাইরে থেকে কিছু আনা যাচ্ছে না, তোমাকে ঘরেই করতে হবে। তোমার যাই কন্ডিশন হোক না কেন, তোমাকে ঘরেই করতে হবে, ঠিক আছে? তো এই দেখো দেখেছো, তোমার বেরোতেই আছে। উফ, যাই হোক। আর এবার যেহেতু পড়তে হবে, সেহেতু তোমার ঘরের মধ্যেই আমাকে রাত্রে রান্নাও করতে হচ্ছে, দুবেলা রান্না করতে হচ্ছে। ওজনটা মেপে দেখবো ওজনটা কত হয়েছে। আমি ভাবলাম 70 ক্রস করে যাবে। দেখো কাজ করছি বলে কমে যাবে তার মানে নেই, তা আবার খাচ্ছিও সেরকম। সেদ্ধ ভাতে কিন্তু প্রচণ্ড ওজন বাড়ে, নিরামিষ ভাতে প্রচণ্ড ওজন বাড়ে, প্রচণ্ড। নিরামিষ ভাতে যে ওজন বাড়ে না তা কিন্তু নয়, নিরামিষ ভাতে ভালো ওজন বাড়ে। হা, বুঝলে? আর আজকে আরেকটা জিনিস, আমাদের যে ভোট উৎসব গেল এই 21শে মে গেল তো আমাদের ভোট উৎসব, 21শে মে কি 20 মে আমাদের ভোট উৎসব গেল। আজকে তার ফল প্রদর্শন, মানে আজকে রেজাল্ট আউট, এখন গণনা হচ্ছে। 7 দফায় ভোট হয়েছে, মানে 2 দফা গণনা হয়েছে, 12টা অবধি গণনা হওয়ার কথা। এখন তো বাজে ঘড়িতে প্রায় 10টা, সাড়ে 10টা, এখনও রান্না চাপাইনি, রান্না চাপাবো। ও আরেকটা জিনিস, রান্না চাপাবো। আর মানে আমার বাবু যেহেতু 3-4 পুরুষের পরে চলে যাচ্ছে, ওর মানে 4 পুরুষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর তাছাড়াও সবথেকে বড় কথা হচ্ছে সে ছোটো মানুষ, তাকে না খাইয়ে রাখা যাবে না, কোনোভাবেই না। কারণ আমরা যেরম করে চালিয়ে দেবো, কিন্তু তাকে না খাইয়ে কীভাবে রাখবো বলো? তাকে তো না খাইয়ে রাখা যাবে না, ঠিক আছে? তার জন্য আজই বললো মাছ ভাত দিয়ে সব মাকে পাঠিয়ে দিয়েছিলাম। তো মাকে বলেছি তুমি বাড়িতে বাবুর জন্য রান্না করবে, বাবু মাছ ভাত খাবে, কারণ ও ছোটো মানুষ, ওর কোনো দোষ লাগবে না। আর আবার তাকে না নিরামিষ ভাত দিলে বা দুধ ভাত দিলে না, তাদের থু 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 করে ফেলে দিচ্ছে, এই অবস্থা, ঠিক আছে? তাই জন্য মা রান্না করছে। এর 2 দিনও গেছি, আজকেও যাব, মানে এই কদিন মায়ের কাছে যাব। ও মাছ ভাত যেরকম খাবার সেরকমই খাবে, কারণ ওর খাওয়ার সাথে আমি কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না, সম্ভবই নয়। আমি সারা জীবন সারা বছর নিরামিষ ভাত খেয়ে কাটিয়ে দিতে পারি, তবুই আচ্ছা, কিন্তু ওর খাবারের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। তাতে যদি লোকে আমাকে 10টা খারাপ কথা বলে বলুন, ঠিক আছে, আমার কিচ্ছু যায় আসে না, সত্যি কথা বলছি। লোকে যদি বলে যে মানে কিছু লোক তো থাকে যেগুলো হচ্ছে বাবা এরকম করছে ওরকম করছে, এরকম ব্যাপার এই ব্যাপার, ঠিক আছে? তো যথারীতি যে যাই বলার, যদি বলার ইচ্ছে হয় কি যে বলবে, আমার দেখার দরকার নেই, আমার দেখে লাভও নেই, কিন্তু আমার বাবুর খাওয়ার সাথে আমি কম্প্রোমাইজ করতে পারবো না। তো ওই জন্য পর আমাকে মহিষাসুরের মানে যে মহিষাসুর হয় তার যে ওই রোলটা হয় না, ওটা কী বলে ধরছে, মহালয়াতে যে মহিষাসুরের যে পার্টটা হয়, ওই পার্টটা আমাকে অফার করবে আমি জানি, কারণ যা আইব্রোর অবস্থা হচ্ছে, ঠিক আছে? আমি 15 দিন অন্তর আইব্রো না করলে আমার আইব্রোর মহিষাসুরের মতনই হয়ে যায়। এখন তো আমি করছি না, মানে আমি বিগত 15 দিন আগেই করেছিলাম, মাঝখানে আরও 10-15 দিন বেরিয়ে যাবে, ঠিক আছে? তো 1 মাসের কাছাকাছি যেরকমভাবে মহিষাসুরের মতো আমাকে দেখতে হয়ে যাবে, আমাকে কয়েকদিন পর মহিষাসুরের রোল দিয়েই দেবে, আমি শিওর শট একদম। মহিষাসুর বলবে যে আসো তুমি মহিষাসুরের রোলটা করো, কারণ মহিষাসুরের সবথেকে ভালো ক্যারেক্টারে তোমাকেই মানাবে। যা আইব্রোর অবস্থা, যা আপার লিপের অবস্থা, মানে কদিন পরে গোপ হয়ে যাবে, কদিন পরে মহিষাসুরের মতো মোটা এরকম আইব্রো হয়ে যাবে, তো তুমি এসে রোলটা করো, এটাই আমাকে বলবে। তাই হোক, কয়েকদিন আমাকে এইভাবে প্লিজ একটু মানিয়ে নাও, তাহলে খুব উপকার হয় সত্যি। রান্নাবাড়ি যা ছিল করে নিয়ে গ্যাস ট্যাস পুছে রাখলাম, আর এইখানে ভাজবো বড়া একটু। এখানে জন্য মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলা, ওটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম। তোমাকে দেখাবো না আমি, তুমি বাজে ছেলে। আর সবার আগে এই ঘরের পর্দাটাকে আটকাই, কি গরম ঢুকছে এই ঘর দিয়ে, আর কি রোদ দেখেছো বলো, দেখো কি গনগনে তকতকে রোদ। এখন যদি চলো ঘরে এই তো ন্যাংটা বাবা, আমার ন্যাংটা বাবা হয়ে ঘুরছে। পর্দাটাকে সবার আগে আটকাই, কারণ এই পর্দাটা না আটকালে পুরো রোদটা, মানে যে তাপটা না পুরো ঘরে ঢুকছে।
এই যে এইখানটা কি করেছে, চাদরটা দেখো না, চাদর তো ওরমভাবে চেঞ্জ করতে পারবো না। আর তারপরে যদি একটা চাদর চেঞ্জ করি, একটা যদি চেঞ্জ করার পরে যে আবার একটা যদি চেঞ্জ করতে না, তার তো কোনো গ্যারান্টি নেই। আমি চাদরটাকে উল্টো করে পেতেছি, চাদরটাকে উল্টো করে পেতে রেখেছি। সব মিটলে চাদরগুলো কাছাকাছি করতে হবে, সব যেদিন মিটবে সেদিনকে কত কিছু কাছাকাছি থাকবে। এখানে আলু ভাজা হচ্ছে, এখানে বাদবাকিটা করেছি। আর এখানে ডালটা কালকে করেছিলাম, ডালটাকে জাল দিচ্ছি। এখানকে দেখো, এইটাকে প্রে করেছি, কি বলে টিস্যুটা দিয়ে দিই যাতে তেলটা পুরো বেরিয়ে যায়। আর দেখাই, আর এইখানে খুলবে, হ্যাঁ এই যে বড়া, আর ওখানে ভাত। চলে এসেছি বাড়ি, বাবু খেয়ে দিয়ে চলে এসেছে, চলে এলাম বাড়ি। আর এইখানে তাতাইয়ে বাবা করছে তাতাইয়ের জন্য লেবুর রস। ও জোর লাগে কে হাইসা, জুসারটা ভেতরে আছে তো। হ্যাঁ কি আছে, কিছু বলবে তুমি, বলো বলো বলো। আদি দেব, দেব আদি দেব, বলো দেব, দেব ঢপ। চলে আসে বদমাইশি করতে। জুসারটা ভেতরে আছে, জুসারটা বের করে ধুয়ে দিয়ে ভালো করে একদিনকে, তারা আজকে বের করে রাখো, ধুয়ে নেবো। কি বলো বলো, কি হয়েছে বলো। কি পিয়া 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 পিয়া, আচ্ছা ও খেলবে আমি দেখবো। আচ্ছা তোমরা সবাই দেখবে, আমি একা কেন দেখবো, তাই তো বাবাই? বাবা দেখবে, বাবা তো নেবুর নচ করছে, বাবা নেবুর নচ করছে। নেবুর নচ খাবে নাও, বাবু নেবুর নচ খাবে। এই যা এই তো কি খাচ্ছে বাবু, কি খাচ্ছে বলো। নেবু বলো, লেবু লেবু, লেবু খাচ্ছে না, খাও। এই তো তা কে খাচ্ছে আমার দাদু। আরে পাখাটা বন্ধ করি, এটা থাক খোলা থাক ভেতরে। আরে আমার ম্যাঙ্গো আর আইসক্রিম হেভি লাগে এই কম্বিনেশনটা খেতে আমার, কি জানি। ওই যে একজন আইসক্রিম বের করে দেখছে, আইসক্রিমটা গলে গলে গেছে, বহুত গরম লাগছে ভাই। এই দরজাটাকে সবার আগে আটকাতে হবে, এই দরজাটা না আটকালে না। উফ, এবার দাও তাকে বাটি, বাটির জন্য মারপিট করছি। দাও তাকে একটু বাটি করে, আবার কি আর করা যাবে। আরে এই যে এখন খাবো, সবার আগে আমি এসি চালাবো আজকে। বাবাকে বলে বাবা বাটি করে দেবে, যাও দরজা লাগাও। এসি কোথায় ভাই, রিমোট, রিমোট কোথায় থাকে আমাদের রিমোট, দেখো আমাদের রিমোট এইখানে থাকে, বাবুর ভয়। একটু চলুক একটু, দরজাটা বন্ধ কর, দরজা বন্ধ কর, শিখে দরজা বন্ধ কর, বন্ধ কর। বাবা ছেলে বেরিয়ে যা, একটুখানি চললে এটা শান্তি। ঘড়িতে এখন বাজে 3:30। বাবু এই লেবুর রস খেলো, আর আমি এখন একটু এটা খাবো, খেয়ে তারপরে শুতে যাবো। কি শান্তি লাগে না। বাবা দরজাটা বন্ধ কর, কাজ করছে তো। বালিশ আনতে গেছে, হ্যাঁ আমার বালিশটা এখন এমন তো আমি বলি, তোমার বালিশটা একই নিয়ে এসেছি। আমার বালিশটা রাখো, আমি রোদে রাখো, এখন রোদে রাখো, বালিশ রোদে রাখো। ঘড়িতে বাজে 5:30। অভিবাবুর চা নাও, এই যা আমি অর্ডার দিচ্ছি। আর আমার সিমুই, সিমুই খাবো, কারণ এই গরমে আমার দ্বারা চা খাওয়া হবে না বাবা। কী করে যে এই গরমে চা গলা দিয়ে নামে এইসব পাবলিকের জানি না, আমার তো নামবেই না। এই যা বললাম বলে নিয়ে কট করে গরম। ও ভালো হয়েছে, আমার আবার ঠান্ডা ঠান্ডা সিমুই ঠিক আছে, আমি সিমুই খাই।
আমার হাতটা কি মোটা লাগছে দেখো। হ্যাঁ আমার হাতটা কি রোগা রোগা লাগছে। আমি মোটা মোটাই লাগবে। না খেয়ে দিয়ে রোগা হয়ে যাচ্ছে, আমি মাংস লাগছি না, কিছু খেতে পারছি না, রোগা হয়ে যাচ্ছে, দিকে এরকম বয়স্ক হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে আমি। এখানে নিলাম ফল, আম, লেবু আর কলা, বাবুর জন্য আমাদের জন্য। হ্যাঁ এটা হচ্ছে অভিবাবু ছোটবেলার বন্ধুর দোকান, তাই তো জন্টুদা? আর বাইরে বৃষ্টি পড়ছে। দাঁড়াও 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 গো, আর আমরা এই যে বসে আছি। আমরা এখানে এই রে ঝগড়া 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 লেগেছে, ঝগড়া। আর এখানে বৃষ্টি হচ্ছে। এটা তখন নিয়ে যাওয়া হয়নি, নিয়ে গিয়ে রাখি। আর এই যে সে বদমাইশি করছে। ওরে বাবারে 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 বাবা। আর রাতের জন্য রাখলাম এখানে ধোকার তরকারি আছে, দাঁড়া দেখাই। ধোকার বড়া করেছিলাম, ওটা দিয়ে রাতে তরকারি করলাম। হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ মা, তুমি খেয়ে নেবে, তুমি খেয়ে নেবে, খাইয়ে দিই, তোমায় খাইয়ে দিই। ঘড়িতে বাজে 10টা। বলো 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 বলো। এই এখন সারলাম, বাসনপত্র আসলে সব গুছিয়ে রাখলাম, যাবতীয় যা কিছু আছে সেরে নিলাম। এই বিছানাপত্র করে বালিশ টালিশ পেতে নিলাম। তো আজকের মতো এখানেই গল্প শেষ। হ্যাঁ বাবা, বাবা, বাবাকে ডাকো, বাবাকে ডাকো। আবার দেখা হবে কালকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। আজকের মতো আমার গল্প এখানেই শেষ। কালকে আবার নতুন কিছু গল্প হবে, আবার নতুন কিছু জানা হবে, আবার সবার সাথে নতুন করে আলাদা হবে। টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। টাটা টাটা টাটা। আর এই যে আমার টাটা, ও টাটা করে, সবাই টাটা করে দাও তোমার। টাটা করে, ভালো করে, ভালো করে। বাই বাই, বাই বাই করো, বাই বাই। ও কি মিত্তি, কি মিত্তি।